গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো ছেলে পড়তে যাবে, এখন বাজে হচ্ছে সকাল 7টা। ছেলে পড়তে বলে ম্যাগি করতে চলে এসেছে। তো চলুন ম্যাগিটা বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ছেলে এক্ষুনি খেয়ে পড়তে চলে যাবে। আর তারপর আমি তো রান্নাবান্না শুরু করবোই, কারণ 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো চলুন ম্যাগিটা হয়ে গেলে ছেলে খাইয়ে দিই, দিয়ে চলে রাখবো। এখন থালা বাসন কিছুই মাঝে সব পড়ে আছে। আর কালকে যেহেতু বাচ্চাদের সব খাইয়েছিলাম, অনেক থালা বাসন করে আছে, ছোটো ছোটো বাটি চামচ ভর্তি হয়ে আছে। রাত্রে তো কিছু ধুয়ে নেই, শুয়ে পড়েছিলাম, আজকে সকালে সব ধুইব। যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। অনেকে আছে লাইকটা দিতে ভুলে যায়, সেই কথা একটু মনে করে দিই। হয়তো ভিডিও দেখছেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান, সেই কারণে একটু মনে করে দিই যে লাইকটা দিয়ে দেবেন, কারণ আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিই, কমেন্ট করি। তো চলুন এটা হয়ে যায়, পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলে ম্যাগি খেয়ে চলে গেল। তো চলুন এবার আমি কাজকাম সব শুরু করে দিই, আবার 9টার মধ্যে তো রান্না কমপ্লিট করতেই হবে। চলুন প্রথমে ভাতটা, থালা বাসন কিছুই মাজবো না, ফার্স্ট ভাতটা বসে সবজিগুলো কুটে দিই, নিয়ে রান্না বসিয়ে দিই, তারপরে অফ টাইমে থালা বাসনগুলো মাজবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একদম সিম্পল ঝিঙে রান্না করবো। তো ঝিঙে নিয়ে নিয়েছি, এদিকে নিয়েছি কিছুটা আদা রসুন, টমেটো নিয়েছি 3টে, 2টো আলু, লম্বা সরষে কেটে নিয়েছি, কিছু নিয়েছি কুমড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর কাঁচা জিরে, মরিচ, ধনে, আর 3টে শুকনো লঙ্কা। এগুলো সব একসঙ্গে পেস্ট করবো। আর এই হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ। তো চলুন আজকে আমি একদম সিম্পলভাবে রান্না করব, ঝিঙে রান্না করব, কিছুই দেবো না, মাছ মাংস কিছুই নয়, জাস্ট সিম্পল ঝিঙে দিয়ে আমি অল্প কুমড়ো দিয়ে কীভাবে রান্না করছি চলুন দেখাচ্ছি। প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবো, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন আজকে ঝিঙে রেসিপি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে বসিয়ে দিলাম, চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই। চলুন ঢাকনা লাগিয়ে দিয়ে পেস্টটা করে আনিয়ে এনে তারপর রান্না শুরু করবো। তো দেখতে পাচ্ছেন একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি, নিয়ে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, মোটামুটি সব নিয়ে নিয়েছি একে একে। নিয়ে নেবো আদা রসুন। চলুন অল্প একটু জল দিয়ে পেস্টটা করে আনি। তো দেখতে পাচ্ছেন পেস্ট করে আনা হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা বসিয়ে দিই। কীভাবে রান্না করছে দেখুন, প্লিজ যদি লাইক দিয়ে থাকে প্লিজ লাইকটা দিয়ে দেবেন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই একটু। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চলুন এবার সর্ষের তেল দেবো, অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। চলুন তেল দিয়ে দিই, দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। চলুন তেল গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজায় দিয়ে দেবো আলু। চলুন আলু আর কুমড়োটা একসঙ্গে দিয়ে দিই। চলুন পেঁয়াজ আলু হয়ে গেছে, এবার আলু, কুমড়ো আর টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করবো। ফিরে আসছি পুরো 1 মিনিট পরে। একটু আসেন 1 মিনিট ঘন্টা আমার ভাজা ভাজা মতো প্রায় হয়ে এসছে। তো চলুন এবার দিয়ে দেবো আমি যে মশলা করে রেখেছি মিষ্টি মেশিনে, সেই মাংসটা দিয়ে দেবো। চলুন দিয়ে দিচ্ছি মশলা। একটু ধুয়ে জল দিয়ে দেবো। মশলা দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ একটু কম হলুদ গুঁড়ো, যেহেতু ঝিঙেতে খুব বেশি হলুদ লাগে না। চলুন এবার ভালো করে তেলের সঙ্গে এটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ফিরে আসছে, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসছে ততক্ষণ এটা কষাবো। দেখতে পাচ্ছেন আমার মশলাটা তেল ছেড়ে এসছে আর মশলা পুরো শুকিয়ে গেছে। তো এতে জল দেবো না এখন, কিন্তু আমি এবার দিয়ে দেবো যে ঝিঙেটা ফুটে গেছে সেই ঝিঙেটাকে দিয়ে দেবো, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। চলুন দিয়ে দিই।
এটা আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে। ভালো করে 2 মিনিট ধরে কষাবো। 2 মিনিট পর আমি ফিরে আসছে। যদি আমার এক হাতে ক্যামেরা থাকে, এক হাতে কাজ করতে হয়, খুবই অসুবিধা হয়। তো চলুন 2 মিনিট পর আমি ফিরে আসছি, জাস্ট কষিয়ে নিয়ে ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 2 মিনিট পরে। 2 মিনিটের মধ্যে কতটা জল বেরোচ্ছে বুঝতে পারছেন। 2 মিনিট ধরে শুধু কষিয়েছি আমি ভালো করে। সিম্পল রান্না কিন্তু খেতে খুবই টেস্টি হয়। একবার হলে বাড়িতে করে দেখবেন। বাড়িতে হয়তো কিছুই নেই, শুধু সবজি দিয়ে রান্না করে দেবেন। এতে আরও সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাড়িতে অত সবজি নেই, শুধু ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে অল্প একটু কুমড়ো ছিল, কুমড়ো দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জল বের হচ্ছে। তো চলুন আমি এবার চাপা দিয়ে দেবো। এবার আমি এতে যে মিক্সার গ্রাইন্ডারে যে আমি পেস্ট করেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি, কিন্তু একটু ধুয়ে আমি জল দিয়ে দেবো। জাস্ট এইটুকুই জল, বেশি জল দেবো না। চলুন এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবে পুরো 10 মিনিট পরে। একদম মাখো মাখো তরকারি হবে। চলুন আরও অল্প একটু জল দিয়ে দিই, খুব অল্প করে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। চলুন চাপা দিয়ে দিই, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। পাক্কা 10 মিনিট পর ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। কি অসাধারণ স্মেল বেরোচ্ছে, সঙ্গে কাঠটা দেখতে কত সুন্দর কুমড়ো দিয়েছে, তো যার জন্য গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। তো চলুন রান্নাটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। তো কেমন হয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। আর সামনে শীত আসছে, এরকম সবজি কিন্তু আপনার রান্না করে কিন্তু রুটির সঙ্গে খেতে পারবেন, কারণ শীতের সময় সবাই রুটি খায়। তো রুটির সময় কিন্তু এরকম রান্নাই কিন্তু বেশি পছন্দ হয়। একদম গ্রেভি গ্রেভি রান্না, কোনো ঝোল থাকবে না, একদম মাখো মাখো। আর যেহেতু কুমড়ো দিয়েছি, কুমড়ো দিয়েছি বলে কিন্তু ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, দেখতে অসাধারণ লাগছে। তো চলুন রান্নাটি কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবেন। আর প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। পর থেকে নতুন কোনো চ্যানেলে ফিরে আসবো আবার। আজকে পর্যন্ত টাটা বাই, আল্লাহ হাফিজ। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর যদি খুব ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শেয়ার করে দেবেন। তো আজকে রেসিপি এখানে শেষ করে দিলাম। টাটা বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে সময় দেবেন, আর প্রত্যেকের প্রতি যত্ন নেবেন। তো চলুন, আমি জানি সবাই রান্না করতে পারে, তবু আমি কীভাবে রান্না করি সম্পূর্ণ শুধু ঝিঙে রান্না, তো সেইখানে শুধু দেখিয়েছি আপনার সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। তো চলুন টাটা বাই, আল্লাহ হাফিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান দিয়ে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেলবাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে রান্না করেছি সিম্পল রান্না, শুধু ঝিঙে রান্না করেছি, ঝিঙে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঘন্ট করেছি। তো কীভাবে করে দেখুন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো দেখতে পাচ্ছেন সিম্পল ঝিঙে দিয়ে রান্না করেছি কিন্তু, আর অল্প একটু কুমড়ো ছিল, কুমড়ো দিয়েছি, যার জন্য গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। গরম গরম রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। আর সামনে যেহেতু শীত আসছে, শীতের সময় তো আমরা সবাই রুটি খাই, তো এই রুটির সঙ্গে কিন্তু এরকম গ্রেভিওয়ালা কিন্তু তরকারি হলে খুব খেতে ভালো লাগে। তো চলুন কীভাবে রান্না করছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি খুব ভালো লাগলে বন্ধুরা রাতের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করে দিলাম। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এই রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার থালা সঙ্গে মেরে নেই। দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব নিয়ে নিয়েছি। তো চলুন এবার সব ধুয়ে নেই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার কিছু জামা কাপড় কাচবো। তো দেখতে পাচ্ছেন কিছু বিছানা চাদর কাঁথা সব জামা কাপড় নাইটি সব নিয়ে নিয়েছি এবার কাচবো বলে। এরপর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত খেয়ে নিয়েছে, চলে যাচ্ছে। তো চলে এবার আমি সব কেচে নিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই ঘরটা সেই ওর বাবার কম্পিউটার রুম ছিল, কেন কম্পিউটার তো এখন নেই, ওর বাবা অফিসে নিয়ে চলে গেছে। তো এখানে আমি কম্পিউটার সেন্টার করবো, আজকের এই মিস্ত্রি আসবে এই জায়গাটায়। দেখি কোথায় করে আমি বুঝতে পারছি না, এখানে কি এই দিকটা কি এই দিকটা বুঝতে পারছি না মোটামুটি।
মিস্ত্রি আসলে ঠিক হবে। তো চলুন, ঘরটা অতি কষ্টে পোষা করলাম, প্রচণ্ড নোংরা ছিল, প্রচণ্ড। কদিন ওর বাবা বেরিয়ে গেছে, মানে কম্পিউটার নিয়ে বেরিয়ে গেছে, এই ঘরটায় আর থাকে না। আর কাগজপত্র কুটো সব নিয়ে গেছে, প্রচুর প্রচুর নোংরা হয়েছিল পুরো। দেখতে পাচ্ছেন এখানে, দেখুন কত করে শুধু নোংরা, শুধু ডাস্টবিন হয়েছে দেখুন, শুধু কাগজপত্র। তো চলুন, সব তো পরিষ্কার করেই দিয়েছি। এবার একটু পরে মিস্ত্রি আসবে। আমি এখনো সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। ছোটবাবু ঘুম থেকে উঠে গেছে, বড় ছেলে পড়তে গেছিলো। হ্যাঁ, কাঠের মিস্ত্রি, হ্যাঁ। বড় ছেলে পড়তে গেছিলো, সবাই এসছে, এসে দুধ ভাত খেয়ে নিয়েছে, দুধ জাল দিয়ে দিয়েছে। আর একটু দুধ রেখেছে, এই ছোটবাবু খাবে। দুধ খাবো তো বাবু? চলো। আর আমি একটু ভাত খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে, মাথা ঘুরছে। জামা বাবা কাছতে কাছতে চলে এসেছি, ভাবলাম মিস্ত্রি আসবে, এক্ষুনি ফোন করেছে, তো ভাবলাম একটু পরিষ্কার করে দিই, দিয়ে তারপরে কাছতে যাচ্ছে। কাঁচা হয়ে এসছে প্রায়, কমপ্লিটটা করা হয়নি শুধু। তো চলুন, বাবু দুধটা দিয়ে দিই, নিজে এক মুঠো খেয়ে নেবো, তারপর কাছতে যাবো। মিস্ত্রি কখন চলে আসবে। এখন উপর পোর্শনটা অবস্থা খুবই খারাপ, সেখানে দেখাচ্ছি না, নিচেটা শুধু পরিষ্কার করেছে। মিস্ত্রি এসে কাঠে কাজ করে নিলে তারপর আমি উপরগুলো পরিষ্কার করবো। সব কাগজপত্র সব ভর্তি হয়ে আছে। তো যাই হোক, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওই ঘরটা পরিষ্কার করে চলে এসেছে। কম্পিউটার বললাম মিস্ত্রি আসবে, চলে এসেছে। এবার ছেলেকে একটু সুজি করে দিচ্ছে, অনেকদিন সুজি করে দিইনি ওকে, তো ভাবলাম আচ্ছা সুজি করে দিই। আর বড়ো ছেলে তো দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, ভাত রান্না হয়ে গেছে, ওর বাবা তো খেয়ে অফিস চলে গেছে। তো বললো মা আমি একটু দুধ ভাত খেয়ে নিই, গরম গরম ভাত দিয়ে দুধ খেতে খুব পছন্দ করে। আর যেটুকু দুধ ছিল বাকিটুকু দুধ দিয়ে ওই ছোটো ছেলেকে পায়েস করে দিচ্ছে, আর আমি এক মুঠো ভাত খেয়ে নেবো। আমার খুব খেতে পেয়েছে, নারী করছে, সেই সকাল থেকে কাজ করছে, কিচ্ছু খাওয়া হয়নি। স্কুল চলাকালীন না তো ঠিক মেনটেন করে খাওয়া হয়, আর ছুটির সময় সংসার শুধু কাজ করে যায়, খাওয়া হয় না, একদম টাইমলি খাওয়া হয় না। তো যাই হোক, বাবুকে একটু খাইয়ে দিই পায়েস করে, তারপর আমি নিজেও খেয়ে নেবো এক মুঠো ভাত। এখন জামাকাপড় কিছুই কাচে নেই, দেখতে পাচ্ছেন জামাকাপড় সব পড়ে আছে এখানে, সব ওই ভিজানো আছে, কিছুই কেচে রেখেছে, আর এখানে সব পড়ে আছে। চলুন, এখানে একটু পর কাচছি, তখন আমি একটু পায়েসটা করছি, পায়েসটা করে নিই। সংসারে কাজের শেষ নেই, একটা মানুষ আর 100 কাজ। আবার এই মিস্ত্রি কাঠে কাজ করবো মানে অবস্থা খারাপ, বুঝতে পারছেন মিস্ত্রি মানে কতটা। আবার বাবা যে কম্পিউটার ছিল, কম্পিউটার নিয়ে চলে গেছে অফিসে। নিয়ে গেছে, 1 মাস হয়েছে। অফিসে কম্পিউটারের সমস্যা হচ্ছে, সেখানে ঘরে কম্পিউটার বেকার থাকে না ঘরে সেরকম, আর কম্পিউটার পড়ে আছে। সেখানে বলে তোমার তো কম্পিউটার আছে, আমার তো বেকার নিয়ে চলে গেছে। আর সেখান থেকে আমি ঘরে ঢুকি না, ছুটি পাচ্ছি না তো না। এবার ছুটি পড়লো, সেখান থেকে শুধু আত্মীয় স্বজনের বাড়ি ঘুরতে যাচ্ছি। আজকে এই মিস্ত্রি আসবে বলে সব মিলের সঙ্গে সবগুলো পয়সা করে দিলাম, কাগজপত্র কুটি কাটি ভর্তি। আবার এই কী অবস্থা ছিল ঘরটা, প্রচুর কাজ করেছে। শুধু 3 প্লাস্টিক শুধু ব্যাগ, আমার 3 ব্যাগ শুধু কাগজ হয়েছে। আর ক্যামেরায় কী দেখো, সব অফ ক্যামেরায় কাজ করে নিতে হয়, অর্ধেক কাজ আমি করি অফ ক্যামেরায়। চলুন, বাবা পাস হয়ে এসছে, দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসছে আমার বাবু সুজি নিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুজি হয়ে গেছে। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি সুজি। সুজি খেতে খুব ভালো লাগে। তো চলুন, ঠান্ডা করে বাবু খাইয়ে দে, ও খাইয়ে দিয়ে আমি এক মুঠো ভাত খাবো, খুব খিদে পেয়েছে, নাড়ি পুরো ছচো করছে। আমার বাবু এখন দেখুন কোথায় বসে আছে। বাবু রাগ করে যা, বাবু চলে এসো, বাবু চলে এসো। আমার সোনা রাগ করেছে। কেন খাবে না বাবা? চলে এসো। আমার বড় ছেলে দুধ ভাত খেয়ে শুয়ে আছে, ছোটো ছেলে এই রাগ করেছে। চলে এসো, এসো, চলো। ওর আবার খুব রাগ ভাঙাতে হয়, আবার ভালোবেসে রাগ ভাঙাতে হবে। চলুন, রাগটা ভাঙিয়ে দিই, ওর খাইয়ে দিই, দিয়ে পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। ছেলেকে সুজি খাইয়ে দিলাম, সুজি খাইয়ে দিয়ে ওই ঘরে টিভি দেখছে, আমি এবার ভাত খেয়ে চলে এসেছি। চলুন, এক মুঠো ভাত খেয়ে খুব খিদে পেয়েছে। ওর বাবা তো এখানে এক মুঠো ভাত রেখে গেছে, নষ্ট করে গেছে, এই ভাতটা আমার খেয়ে নিতে হবে। তো চলুন, ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে নিই, তারপর কাজে করতে হবে। কাজটা তো কমপ্লিট হয়নি, হাফ কেজি রেখে চলে এসেছি। তো চলুন, এটা খাওয়া দাওয়া করে, এখনও মিস্ত্রি আসেনি, মিস্ত্রি আসছে, ফোন করেছিলাম, বলে দিদি আমি এক্ষুনি যাচ্ছি। তো ভাতটা খেয়ে চলুন, মিস্ত্রি কখন আমাদের ঠিক নেই, কাজ করতে হবে, সব ঘর পড়ে আছে নোংরা হয়ে, সেগুলো সব পরিষ্কার করতে হবে। সবাই একটা ঘর পরিষ্কার করেছি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন অতি কষ্টে 2 বালতি কেচে নিলাম।
তো চলুন এবার ছাদে যাই, গিয়ে সব মেলে দিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ছাদে। তো সমস্ত জামাকাপড় সব মেলে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত জামাকাপড় খেয়েছি, সব জামাকাপড় সব মেলে দিলাম। আর সঙ্গে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের গাছগুলোকে। দেখুন কত সুন্দর ফুল গাছ। এই গাছটার নাম কি বলবেন, কিন্তু আমি তো ঠিক জানি না গাছের নামটা কি, অবশ্যই কমেন্ট করে বলবেন। এই পাতাটা নেই খায়, যার সুগার রোগী তারা নেই খায় শুনেছি। তো যাই হোক, আর এই ফুলটা তো আমার খুবই অনেকবার আপনার সঙ্গে শেয়ার করেছি, বহুবার শেয়ার করেছি। তবু আজকে ছাদে যেহেতু গিয়েছি, আর সাধারণত মোবাইল ছাদে নিয়ে যায় না, তো আজকে যেহেতু ছাদে মোবাইল নিয়েই গেছি, তো সেই কারণে আপনার সাথে শেয়ার করলাম। আর সত্যি বলতে সময় থাকে না সবসময় শেয়ার করার জন্য, মানে ছাদে মোবাইল নিয়ে যায় না, ঝপ ঝপ যায় জামা কাপড় মেলা দিয়ে চলে আসি। তো আজকে যেহেতু নিয়ে গেছে তাই একটু শেয়ার করলাম।